রেস্টুরেন্টে গেলে এই ধরনের স্টার্টার্স আমরা প্রায় অর্ডার করে থাকি। সো টুডে লেটস মেক 10 মিনিটস ক্রিসপি ফ্রাইড প্রনস। তার জন্য এখানে কিছু ফ্রেশ প্রনস নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজড, নিয়েছি ব্ল্যাক পেপার, একটু বাটার, একটু সল্ট, একটু কর্নস্টার্চ, একটু ময়দা, আর এখানে নিয়েছি কিছু কোচানো কোরিয়েন্ডার, গার্লিক, একটা হাফ লেমন আর একটু চপ চিলি। তারপর এখানে প্রনসগুলোকে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটু লেমন আর একটু সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। খুব বেশিক্ষণ রাখতে হবে না, 2 মিনিটের জন্য রাখলেই হবে। তারপরে একটা বলে এখানে ময়দা, তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এদিকে ব্ল্যাক পেপার, একটু সল্ট, আর ওইদিকে যে কোরিয়েন্ডারগুলোকে চপ করে রেখেছিলাম সেই চপড কোরিয়েন্ডার, চপ চিলিজ আর চপ গার্লিকগুলোকে সব কিছুকে একসাথে অ্যাড করেছি। তারপরে অ্যাড করে দিয়েছি রুম টেম্পারেচারে রাখা বাটারটা, আর দিয়েছি তার সাথে একটু অল্প বেকিং পাউডার। বেকিং পাউডারটা বেসিক্যালি দেওয়া জাস্ট যাতে একটু ফ্রাইসগুলো ফুলবে সেই জন্য। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে আমি দিয়েছি এখানে ঠান্ডা জল। জলটা যেন একটু চিল্ড হয়, নর্মাল টেম্পারেচারের জল ইউজ করবে না, একটু ঠান্ডা জল ইউজ করার চেষ্টা করবে। দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখবে, খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলাও নয়। আর দিয়েছি একটু রিফাইন অয়েল তার মধ্যে। দিয়ে প্রত্যেকটা প্রনকে ময়দার মধ্যে একটু কোট করে নিয়েছি একবার, যাতে ব্যাটারটা প্রত্যেকটা প্রনসের গায়ে খুব ভালো মতন লাগবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে প্রত্যেকটা প্রনকে ব্যাটারের মধ্যে ডিপ করে এইভাবে দিয়ে দিতে হবে তেলে। তেলে যখন দেবে প্রনসগুলো, আগুনের ফ্লেমটা যেন খুব বেশি হাই না থাকে আবার খুব বেশি লো না থাকে, চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে রাখার। প্রনসগুলো গোল্ডেন হয়ে এলে নামিয়ে নিয়ে সার্ভ করো হট অ্যান্ড ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড প্রনস।